নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছেন এই কোয়ার্টার 3 রেজাল্টের যে সিজন সেইগুলো আস্তে আস্তে চালু হয়ে গেছে। তো কিছু কোম্পানি তার নাম্বার দেখিয়েও দিয়েছে, যেমন এই ইরেডা এই কোম্পানিটা তার নাম্বার দেখিয়েছে, তার সঙ্গে সঙ্গে তেজস নেটওয়ার্ক এরাও তার নাম্বার দেখিয়েছে, এবং এই সামনের সপ্তাহ থেকে প্রচুর বড় বড় কোম্পানি তাদের নাম্বার পেশ করতে থাকবে। তো এই যদি নাম্বারের কথা বলি, এগুলো দেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই নাম্বারগুলোই কিন্তু বলে দেয় যে কোম্পানি কেমন পারফর্ম করছে, মানে কোম্পানি তাদের বিজনেস সেটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারছে নাকি সেইটা পারছে না। তো এই সময় দেখতে পাবেন এই মার্কেটেও কিন্তু অনেকটা বেশি ওঠাপড়া দেখা যায়। তো যেসব কোম্পানিতে নাম্বার ভালো আসে সেইগুলো দেখবেন স্কাই রকেট হয়ে যায়, আবার যেগুলোতে খুব খারাপ নাম্বার আসে সেইগুলো কিন্তু নিচের দিকে পড়েও যায়। আর মার্কেট কিন্তু এভাবেই কাজ করে। তো কোম্পানির নাম্বার খারাপ মানে মার্কেট বুঝে নেয় যে তার ব্যবসা খারাপ হয়েছিল, এবং নাম্বার ভালো মানে মার্কেট কিন্তু বোঝে সেই কোম্পানির ব্যবসা ভালো চলেছিল। তো সেরকমই কিছু কোম্পানি আজকের দিনেও তার নাম্বার পেশ করেছে, এবং তাদের মধ্যে থেকে যদি কথা বলি, এই একটা কোম্পানি নাম্বার পেশ করেছে যেটা এই নিফটি নেক্সট 50 এই ইন্ডেক্সটার মধ্যে রয়েছে। তো এই নিফটি নেক্সট 50 এই ইন্ডেক্সে কোন কোম্পানিগুলো থাকে, তো যেগুলোর পরে নিফটি 50-তে ঢোকার চান্স থাকে, তো সেরকম 50খানা কোম্পানি এই নিফটি নেক্সট 50-র মধ্যে থাকে। তো আজকে যেই কোম্পানিটার এই কোয়ার্টার 3 নাম্বার আলোচনা করতে চলেছি সেটা কোন সেক্টর থেকে বিলং করছে। তো মার্কেটে যদি দেখেন অনেক সেক্টর রয়েছে, রিয়েল এস্টেট রয়েছে, এনার্জি রয়েছে, মেটেরিয়ালস রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল, কনজিউমার স্টেপলস, হেলথ কেয়ার, ফাইন্যান্সিয়াল, এরকম বহু সেক্টর দেখতে পাবেন। তবে আজকের দিনে যেই কোম্পানিটাকে নিয়ে আলোচনা করতে চলেছি এই কোম্পানিটা এই রিটেল সেক্টর থেকে বিলং করে। তো এই রিটেলের বিজনেসটা কি, তো যদি ছোট করে বোঝাই মানে হচ্ছে এই রিটেলের যে কোম্পানিগুলো রয়েছে তারা নিজেরা কোনো জিনিস তৈরি করে না, অন্যান্য কোথাও থেকে তারা কম দামে জিনিস নিয়ে আসে এবং তারপরে সেইটাকে আবার কিছুটা বেশি দামে বিক্রি করে দেয়। তো একটা মিডিয়ামের কাজ এরা করে, এবং এই যে কম দামে কিনছে এবং বেশি দামে বিক্রি করছে তার মাঝখানের যে ডিফারেন্সটা সেটাই কিন্তু এই কোম্পানির লাভ হয়। তো আজকে সেরকমই একটি কোম্পানি ডিমার্ট, তো যেটাকে অনেকে অ্যাভিনিউ সুপারমার্টস এই নামেও চেনেন, এইটাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো যদি এই কোম্পানিটার কথা বলি, তো অনেকেই হয়তো জানেন এই রাধাকিষান দামানি তিনি কিন্তু এই কোম্পানিটা তৈরি করেছেন, মানে ইনি এই কোম্পানির ফাউন্ডার এবং ইনি মার্কেটের একজন বড় ইনভেস্টরও বটে। তো এই অ্যাভিনিউ সুপারমার্টস বা ডিমার্টস এর কাজ কি, তো চলুন সেটাও দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা কিসের কাজ করে থাকে, দেখতে পাচ্ছেন ন্যাশনাল সুপারমার্কেট চেনের কাজ করে থাকে উইথ এ ফোকাস অন ভ্যালু রিটেলিং। তো কোম্পানি দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের যে প্রোডাক্ট সেইগুলোর উপর ফোকাস করে থাকে, যেমন ফুডস রয়েছে, তার সঙ্গে সঙ্গে নন ফুড আইটেম রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এই জেনারেল মার্চেন্ডাইজও রয়েছে। আর তারপরে কি দেখতে পাচ্ছেন এই অ্যাপারেল প্রোডাক্ট রয়েছে। তো কোম্পানি কোন কোন জিনিসগুলো এই রিটেল হিসাবে বিক্রি করে থাকে, তো দেখতে পাচ্ছেন এই গ্রোসারি এবং স্টেপলস রয়েছে, তারপরে ডেলি এসেন্সিয়াল রয়েছে, তারপরে যে ডেয়ারি এবং ফ্রোজেন প্রোডাক্ট সেইগুলোকেও দেখতে পাই। কোম্পানির নিজস্ব কিছু ব্র্যান্ডও রয়েছে, এই দেখতে পাচ্ছেন ডিমার্ট প্রিমিয়ার রয়েছে। তো কোম্পানির নিজস্ব কিছু জিনিসও কিন্তু তাদের স্টোরের মাধ্যমে বিক্রি করে থাকে। তো এটাও একটা অ্যাডভান্টেজ যে তাদের জিনিসগুলো অন্য কাউকে দিয়ে বিক্রি করাতে হচ্ছে না, নিজেরাই বিক্রি করতে পারছে। তারপরে দেখতে পাচ্ছেন হোম এবং পার্সোনাল কেয়ার রয়েছে, বেড অ্যান্ড বাথ, তারপরে হোম অ্যাপ্লায়েন্সেস, তারপরে ক্রোকারি রয়েছে, তারপরে এই যে ফুটওয়্যার দেখতে পাচ্ছেন, এরকম লাগেজ রয়েছে, তারপরে যে বাচ্চাদের খেলনা হয় এইগুলো দেখতে পাবেন, তারপরে প্লাস্টিকের যে কন্টেনার রয়েছে, তারপরে কিডস অ্যাপারেল, ওমেন্স অ্যাপারেল, মেন্স অ্যাপারেল এবং ফ্রুট ও ভেজিটেবল, এইগুলো কিন্তু কোম্পানির যে স্টোর সেখানে দেখতে পাওয়া যায়। তো আপনি এদের স্টোরে গেলেই এই দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র কিন্তু পেয়ে যাবেন। তো বুঝতে পারছেন এই একটা স্টোরেই আপনি কিন্তু সবকিছু পেয়ে যাচ্ছেন, এই খাবার দাবার পেয়ে যাচ্ছেন, বিভিন্ন যে অ্যাপ্লায়েন্সেস এইগুলো পেয়ে যাচ্ছেন, তারপরে খেলনা, লাগেজ, জুতো, জামা, তারপরে বিভিন্ন যে ফল রয়েছে সব কিন্তু একই জায়গাতে পেয়ে যাচ্ছেন। তো এটা এদের আরো একটা বড় অ্যাডভান্টেজ। আপনি ধরুন কোনো একটা জিনিস কিনতে এলেন, তো আপনার মনে পড়লো আরো একটা জিনিস দরকার, তো সেটা কিন্তু এইখান থেকেই পেয়ে যাবেন, অন্য কোনো দোকানে যাওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। এবং কোম্পানির ব্যবসা কোথায় রয়েছে, তো যদি কোম্পানির ব্যবসার কথা বলি, তো দেখতে পাচ্ছেন কোম্পানির এই 439খানা লোকেশনে এই ব্যবসা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এই মহারাষ্ট্র রয়েছে, এই গুজরাট, তার সঙ্গে সঙ্গে অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ রয়েছে, কর্ণাটক, তারপরে তেলেঙ্গানা, ছত্তিশগড়, এই এনসিআর, তামিলনাড়ু, পাঞ্জাব, রাজস্থান, এইগুলোতে কোম্পানি ব্যবসা করে থাকে। তো কোম্পানির মিশনটাই দেখতে পাচ্ছেন, তো মিশনটা কি, বি দ্য লোয়েস্ট প্রাইসড রিটেলার ইন দ্য রিজিয়ন উই অপারেট, মানে এই কোম্পানি যে সমস্ত জায়গাতে এই ব্যবসা করে থাকে তো সেখানে কিন্তু তারা সব থেকে কম দামে এই বিভিন্ন জিনিসপত্রগুলো প্রোভাইড করে থাকে। তো এদের এত বড় স্টোর যে আরো অনেক রিটেলাররা এই দোকান থেকে মাল নিয়ে গিয়ে
সেগুলো কিন্তু বিক্রিও করে থাকে। তো কোম্পানির হেডকোয়ার্টার কোথায় রয়েছে? এই মুম্বাইয়ে রয়েছে। তো চলুন কোম্পানির কোয়ার্টার 3 নাম্বারটা একবার দেখে নিই। তো এটা কোম্পানির কনসোলিডেটেড নাম্বার, আর এই যে ফিগারগুলো সেগুলো কিন্তু সব কোটিতে রয়েছে। তো যদি কোম্পানির টোটাল ইনকামের কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই যে 31শে ডিসেম্বর 2024, মানে এটা হচ্ছে এর আগের বছরের এই ডিসেম্বর কোয়ার্টারের ডেটা, এবং এই যে 31শে ডিসেম্বর 2025 এটা হচ্ছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের এই ডিসেম্বর মাসের ডেটা। তো এই 3 নম্বর কলমটার সঙ্গে যদি প্রথমটা তুলনা করেন, এটা হবে ইয়ার অন ইয়ার, এবং এর পরে যেটা দেখতে পাচ্ছেন যেটা মাঝখানে রয়েছে সেপ্টেম্বর 2025, এটা হচ্ছে এই কোম্পানির আগের কোয়ার্টারের ব্যবসার ডেটা। তো কোম্পানির যদি টোটাল ইনকাম দেখি, এই দেখতে পাচ্ছেন 15,996 কোটি থেকে বেড়ে কত হয়েছে এই 18,117 কোটি, যেটা কোয়ার্টারলিও বেড়েছে। তো ইনকামের দিকে ভালো একটা জাম্প দেখা গেছে। তো ইনকাম তো করেছে, খরচা কেমন করেছে? তো খরচা দেখতে পাচ্ছেন 15,001 কোটি, এইখান থেকে বের হয়েছে 16,942 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 15,751 কোটি। তো এই ইনকাম এটাও যেমন বেড়েছে, খরচাও কিন্তু সেভাবেই বেড়েছে। তো এই ইনকাম থেকে খরচা এটা বাদ দিয়ে দিলে কি বেরোবে? এই প্রফিট বিফোর ট্যাক্স। তো এই প্রফিট বিফোর ট্যাক্স কত এসেছে? 1175 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে ছিল 944 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 995 কোটি। তো এখানেও দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার এবং কোয়ার্টার অন কোয়ার্টার দুটো জায়গাতেই বেশি এসেছে। তো এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে এই যে ট্যাক্স সেটা বাদ দিয়ে দিলে কি পাবো? এই নেট প্রফিট আফটার ট্যাক্স বা কোম্পানির নেট প্রফিট। তো এটা কত দাঁড়িয়েছে? এই 855 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 684 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 723 কোটি। তো কোম্পানির প্রতিটা দিক থেকেই এই যে নাম্বার সেটা কিন্তু ভালো এসেছে, সেটা সেলসের দিক থেকেই বলুন বা নেট প্রফিটের দিক থেকেই বলুন। তো এই কারণে কোম্পানিটা অবশ্যই সোমবার দিন ফোকাসে থাকবে। তো চলুন এবার কোম্পানি সম্পর্কে আরো কিছু ডিটেলস দেখে নিই। তো যদি কোম্পানির ব্যালেন্স শিট দেখি, তো কোম্পানির রিজার্ভ দেখতে পাচ্ছেন মানে নিয়মিতই বেড়েছে, মানে একটা নির্দিষ্ট গ্রাফে বেড়েছে, বাড়তে বাড়তে কত হয়েছে এই 21,579 কোটি। কোম্পানির কাছে লং টার্ম বোরোয়িং কত রয়েছে? তো দেখতে পাচ্ছেন কোম্পানির কাছে কোনো ধার নেই, এই লং টার্ম বোরোয়িং এটা 0 রয়েছে, এবং শর্ট টার্ম বোরোয়িং এটা কত? এটাও 0 রয়েছে। তো এই ধার থাকলে কি হয় এবং ধার না থাকলে কি হয়? তো ধরুন কোম্পানি কারোর থেকে লোন নিয়েছে, তো সেই লোনের উপর তো একটা ইন্টারেস্টও মেটাতে হবে। তো যেসব কোম্পানিগুলোর এই ধার 0 থাকে, তাদের কিন্তু সেই চিন্তা থাকে না যে কারোর থেকে ধার নিয়েছে তাদের মেটাতে হবে বা বেশি ইন্টারেস্ট পেমেন্ট করতে হবে। তো এই ধরনের কোম্পানিগুলো একটু অ্যাডভান্টেজ কিন্তু পেয়ে থাকে। তো কোম্পানি দেখতে পাচ্ছেন বর্তমানে কোনো ধার নেই। আর যদি কোম্পানির ক্যাশের কথা বলি, তো কোম্পানির কাছে 331 কোটি টাকার ক্যাশ এই মুহূর্তে পড়ে রয়েছে। তো একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি, এই 2,47,363 কোটির মার্কেট ক্যাপ রয়েছে। পি রেশিও কত দেখতে পাচ্ছেন? এই 86 পি রেশিও রয়েছে। তো এই রিটেল সেগমেন্টে কাজ করা কোম্পানিগুলো যে পি রেশিও সেটা কিন্তু একটু হাই দেখতে পাবেন। তারপরে যদি সেলস গ্রোথের কথা বলি, 3 বছরে এই যে সেলস গ্রোথ এটা কত রয়েছে? 24.2%। তো এখানে কোয়ার্টারলি যদি দেখেন, দেখতে পাচ্ছেন এই যে নাম্বারটা এসেছে এটা হাইয়েস্ট এভার সেলস। তার সঙ্গে সঙ্গে এই নেট প্রফিট এটাও দেখতে পাচ্ছেন হাইয়েস্ট এভার নেট প্রফিট কোম্পানি কিন্তু পোস্ট করেছে। মানে এর আগে কোম্পানি এত বেশি নেট প্রফিট কিন্তু দেখাতে পারেনি। এরপরে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন একবার দেখে নেবো। তো এই কোম্পানির প্রমোটারের কাছে এই 74.65% স্টেক ধরে রেখেছে। মানে কোম্পানি সব থেকে বেশি যতটা ধরে রাখতে পারে এই 75% তার কাছাকাছি কিন্তু ধরে রেখেছে। মানে মার্কেটে সেভাবে শেয়ার কিন্তু ছাড়েনি। এরপরে এফআইআই এদের কাছে 8.73% রয়েছে, ডিআইআই এদের কাছে রয়েছে 9%, এবং এই পাবলিক এদের কাছে রয়েছে 7.53%। তো এখানে খুব একটা ভালো শেয়ার হোল্ডিং প্যাটার্ন কিন্তু দেখা যাচ্ছে। আর যদি কোম্পানির মার্কেট শেয়ারের কথা বলি, তো এই সুপার মার্কেটস এই সেগমেন্টে 10% মার্কেট শেয়ার কোম্পানি ধরে রেখেছে। তো এই সেগমেন্টে আরো অনেক কোম্পানি রয়েছে। তো যদি পিআর সেগমেন্টে দেখি, দেখতে পাচ্ছেন এই বিশাল মেগামার্ট রয়েছে, ভিমার্ট রিটেল রয়েছে, শপার স্টপ রয়েছে, ইলেকট্রনিক্স মার্ট রয়েছে। তবে এই কোম্পানি এই মার্কেট শেয়ার আরো বেশি বাড়াতে পারতো, কিন্তু কোম্পানি তাদের যে বিজনেস সেগুলো কিন্তু সব রাজ্যে নিয়ে যায়নি। মানে যেখানে করছে সেখানে কিন্তু ফোকাসের সঙ্গে করছে। তো এবার চলুন দেখে নিই কোম্পানির অ্যাডভান্টেজ কি কি রয়েছে। তো প্রথমেই যদি কথা বলি, এই লো প্রাইসিং এটা কিন্তু একটা বড় অ্যাডভান্টেজ। তো দেখতে পাচ্ছেন এই যে এমআরপি থাকে, মানে ম্যাক্সিমাম রিটেল প্রাইস, তার থেকে অনেক প্রোডাক্ট এই কোম্পানি 6 থেকে 25% পর্যন্ত ডিসকাউন্টে এই সেল করে থাকে। তার সঙ্গে সঙ্গে স্টোর ওনারশিপ মডেল, মানে কোম্পানির যে বড় বড় স্টোর লাগে সেগুলো কিন্তু কোম্পানি সব নিজে কিনে নেয় বা নিজে তৈরি করে। কোম্পানি কিন্তু লিজে কোনো স্টোর নেয় না। তো এখান থেকে কি হয়, এই লিজের যে খরচা সেটাও কিন্তু শেষ হয়ে যায়। মানে একবারেই ওনারশিপ নিয়ে নিচ্ছে, পরে আর বারবার কিন্তু এই ভাড়া গুনতে হচ্ছে না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে সাপ্লাই চেইন এবং ভেন্ডর রিলেশন এটাও খুব স্ট্রং। তো এই ডিমার্ট এরা কি করে, তো এই ডিমার্ট এই কোম্পানিকে যারা জিনিসপত্র সাপ্লাই করে থাকে তাদেরকে কিন্তু 7 থেকে 10 দিনের মধ্যে পুরোপুরি পেমেন্টও করে দেয়। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ডাইরেক্ট সোর্সিং। তো এই কোম্পানি কাদের থেকে প্রোডাক্ট কেনে, দেখতে পাচ্ছেন ডাইরেক্ট যে ম্যানুফ্যাকচারার রয়েছে তাদের থেকে প্রোডাক্ট কিনে নেয়। তার সঙ্গে সঙ্গে এই যে ফার্মার এদের থেকে প্রোডাক্ট কেনে। তো বিভিন্ন ধরনের যে ফল সবজি রয়েছে, তো এর ফলে কি হয়, এই যে ইন্টারমিডিয়ারিস চার্জ, মানে মাঝখানে যে মিডিয়াম ঢুকে যায় মিডিলম্যান, তার যে চার্জ সেটাও কিন্তু এই কোম্পানিকে আর বহন করতে হয় না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অপারেশনাল এফিসিয়েন্সি, মানে যে ফ্যান্সি হতে হবে
এরকম কোনো ব্যাপার নয়, কোম্পানি তাদের যে বিজনেস সেই দিকে কিন্তু ফোকাস রেখেছে। তার সঙ্গে সঙ্গে ক্লাস্টার বেসড এক্সপেনশন, মানে খুব বেশি জায়গায় যে এক্সপ্যান্ড করেছে সেরকমটা নয়। দেখতে পাচ্ছেন ডিমার্ট এক্সপ্যান্ড ইন এ কশন, মানে সতর্কতার সঙ্গে যেখানে ব্যবসা ভালো হবে সেখানেই কিন্তু শুধুমাত্র তাদের যে বিজনেস সেটা বাড়িয়েছে। যেমন দেখতে পাচ্ছেন এই মহারাষ্ট্র রয়েছে, গুজরাট রয়েছে এবং তেলেঙ্গানা রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির নিজস্ব কিছু ব্র্যান্ডও তারা বাজারে এনেছে, যেমন ডিমার্ট মিনিম্যাক্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে ডিমার্ট প্রিমিয়ার রয়েছে। তো এইগুলো থেকে কিন্তু কোম্পানি এই হায়ার মার্জিন পায়। তো বেশিরভাগই গেল পজিটিভ দিক। এবার যদি একবার রিস্ক গুলো দেখে নিই, তো এই কোম্পানিতে রিস্ক কি রয়েছে। তো বর্তমানে দেখতে পাচ্ছেন সবই অনলাইনের যুগ হয়ে গেছে। এই ধরনের যে জিনিসগুলো তার জন্য কিন্তু অনেক কম্পিটিটর রয়েছে, যেমন এই জিও মার্ট রয়েছে, তার সঙ্গে সঙ্গে বিগ বাস্কেট রয়েছে, এবং বর্তমানে তো দেখতে পাচ্ছেন এই যে ফ্লিপকার্ট, তার সঙ্গে সঙ্গে জোম্যাটো, সুইগি, এইগুলো কিন্তু এই যে অনলাইন শপিং সেইগুলোর দিকে নজর দিয়েছে। তো এদের স্টোরের মাধ্যমে আপনি অনলাইনে শপিং করে নিতে পারবেন, এই দোকানে যাওয়ার কিন্তু কোনো প্রয়োজনই হবে না। তো এই দিক থেকে কোম্পানি কিছুটা পিছিয়ে রয়েছে মানে কোম্পানি এই যে অনলাইনের ব্যবসা সেটাকে কিন্তু ঠিকভাবে তারা এগিয়ে নিয়ে যাচ্ছে না। এই যে অফলাইন ব্যবসা তার দিকে কিন্তু ফোকাস রেখেছে। তবে কোম্পানির কিছু কিছু জায়গায় অনলাইন বিজনেসও রয়েছে। তো কোম্পানির যে নিজস্ব অ্যাপ রয়েছে ডিমার্ট রেডি, এটা কিন্তু প্লে স্টোরেও দেখতে পেয়ে যাবেন। তো যে সমস্ত জায়গাতে বিজনেস আছে সে সমস্ত জায়গাতেই তারা ডেলিভারি করে। যেমন কোথায় মুম্বাই, পুনে, আহমেদাবাদ, বেঙ্গালুরু রয়েছে, হায়দ্রাবাদ, তারপরে বেলাগাভি। তো নামগুলো দেখতে পাচ্ছেন ভোপাল, চেন্নাই, গুড়গাঁও, ইন্দোর, জয়পুর, মানে সব জায়গা থেকে কিন্তু কোম্পানির যে অনলাইন সার্ভিস সেটা পাবেন না। তো এটাই একটা রিস্কের দিক যে কোম্পানি নিজেকে অনলাইনে সেভাবে এক্সপ্যান্ড করছে না। তবে কোম্পানি তাদের যে ব্যবসা সেটা ভালোভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে। তার প্রমাণ হলো কোম্পানির এই Q3 নাম্বার। তো কোম্পানির প্রফিট আফটার ট্যাক্স এটা দেখতে পাচ্ছেন 18.28% বেড়ে গেছে। এই এবিটা মার্জিন এটাও বেড়েছে, এবং এই যে রেভিনিউ এটাও কিন্তু ইয়ার অন ইয়ার 13% বেড়ে গেছে। তো সব জায়গা থেকে কিন্তু কোম্পানি এই ভালো নাম্বার পেশ করেছে। এবং তারই সঙ্গে সঙ্গে যদি স্টকটার কথা বলি, যদি এরকম টপ লেভেল থেকে দেখেন তাহলে কিন্তু এখন প্রায় 30% পর্যন্ত ডিসকাউন্টে পেয়েও যাচ্ছেন, এবং বিভিন্ন যে ব্রোকাররা রয়েছে তারা কিন্তু এই স্টকটার প্রতি বুলিশ কলও দিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এই 9ই জানুয়ারির খবর। তো এই ডিমার্ট এই কোম্পানিটাকে দেখতে পাচ্ছেন একটা উঁচুর দিকের টার্গেট দিয়েছে। তো কত টার্গেট দিচ্ছে, এই 6,105 টাকা পার শেয়ার, যেটা বর্তমান দাম থেকে প্রায় কিন্তু 63% পর্যন্ত উপরে রয়েছে। তো কারাই টার্গেট দিয়েছে, দেখতে পাচ্ছেন এই যে CLSA এই যে ব্রোকারটা রয়েছে তারাই কিন্তু এই 6,105-এর টার্গেট দিয়েছে। তো মোটামুটি সবকিছুই ভালো দেখা যাচ্ছে, রেভিনিউ বেড়েছে, প্রফিট বেড়েছে, প্রফিট যে মার্জিন সেটাও বেড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন ব্রোকার ওপর সাইডে টার্গেটও কিন্তু দিচ্ছে, এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে আউটলুক মানে ভবিষ্যতের যে প্রেডিকশন সেটাও কিন্তু ভালো। মানে কোম্পানি বলছে ভবিষ্যতে তারা এই যে ব্যবসা সেটা আরো ভালোভাবে করতে পারবে। তো দেখাই যাক যে সোমবার দিন এই কোম্পানিটা কিরকম পারফর্ম করতে পারে। আর হ্যাঁ, এই কোম্পানিটাকে অবশ্যই আপনার ওয়াচ লিস্টে রাখতে পারেন। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।